হ্যালো সোনামণিরা, আজকে আমরা আলোচনা করব ইউনিট 4। ইউনিট 4 মানে অধ্যায় 4, নাম্বারস। নাম্বারস মানে সংখ্যাগুলো। লুক অ্যান্ড সে, দেখো এবং বলো। এখানে দেখো। 5, FIVE, 5, 6, SIX, 6, 7, SEVEN, 7। এখানে দেখো, কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বারস, অর্থাৎ গণনা করো এবং সংখ্যাগুলো লেখো। কাউন্ট মানে গণনা করা, অ্যান্ড মানে এবং, রাইট মানে লেখা, নাম্বারস মানে সংখ্যাগুলো। আপেল, এই ছবিতে কয়টি আপেল আছে তা আমাদের গণনা করতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ মোট 7টি আপেল আছে। তাহলে আমরা এখানে 7 লিখব। এখানে দেখো, ম্যাঙ্গো মানে আম। এখানে কয়টি আম আছে? 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ 6টি আম আছে। তাহলে আমরা এখানে 6 লিখব। এখানে দেখো, হেন মানে মুরগি। এখানে কয়টি মুরগি আছে? 1, 2, 3, 4, 5, অর্থাৎ 5টি আম আছে। তাহলে আমরা এখানে 5 লিখব। এখন আমরা শিখব অ্যালফাবেট। অ্যালফাবেট মানে বর্ণমালা। লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। তো দেখো সোনামণিরা, পি দিয়ে হয় পট। পট মানে পাত্র। কিউ দিয়ে হয় কোয়েল। কোয়েল মানে হচ্ছে কোয়েল পাখি। আর দিয়ে হচ্ছে রোজ। রোজ মানে গোলাপ। এস দিয়ে হয় সান। সান মানে সূর্য। টি দিয়ে হয় টাইগার। টাইগার মানে হচ্ছে বাঘ। দেখো সোনামণিরা, লুক অ্যান্ড সে, দেখো এবং বলো। রাইট, লিখো। ছবিতে দেখো একটা পাখি। পাখিটার নাম হচ্ছে কোয়েল। কোয়েল এর ইংরেজি হচ্ছে কোয়েল। তাহলে আমরা ফাঁকা ঘরে লিখব কোয়েল। এখানে আছে একটি সূর্য। সূর্য এর ইংরেজি হচ্ছে সান। তাহলে আমরা ফাঁকা ঘরে লিখব সান। এখানে আছে একটি গোলাপ। গোলাপ এর ইংরেজি হচ্ছে রোজ। তাহলে আমরা ফাঁকা ঘরে লিখব রোজ। এখানে দেখতে পাচ্ছি একটি বাঘ। বাঘ এর ইংরেজি হচ্ছে টাইগার। তাহলে আমরা ফাঁকা ঘরে লিখব টাইগার। এখানে দেখতে পাচ্ছি একটি পাত্র। পাত্র এর ইংরেজি হচ্ছে পট। তাহলে আমরা ফাঁকা ঘরে লিখব পট। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী ইউনিট নিয়ে আলোচনা করব।